এই হজের মৌসুমের পরে আমাদের প্রথম আলোচনা বিষয়ভিত্তিক সাপ্তাহিক। আজকে আমাদের যেহেতু হজ সদ্য শেষ হয়েছে, হজের আহকাম মাসাইল এগুলি নিয়ে আলোচনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে সুন্দরভাবে মুসলিম ভাই বোনদেরকে হজ সম্পাদনের তৌফিক দান করেছেন, এবং তার সাথে শুকরিয়া আদায় করি সৌদি আরবের শাসকের এবং সর্বস্তরের যারা হজের খেদমতে নিয়োজিত হাজি সাহেবদের, সে স্থানীয় হাজি হোক আর বাইরের হাজি হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নেক আমলকে যেন কবুল করেন। আর এত সুন্দর শান্তির সাথে হজ সম্পাদন করতে পেরেছেন হাজি সাহেবগণ সহি সালামতে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন ফিরিয়ে দেন, এবং বাকি সময় যতদিন হাজিরা আছেন যারা আছেন আল্লাহ তাদেরকে যেন সহি সালামতে রাখেন। আর সকলের হজকে আল্লাহ যেন মকবুল হজ হিসাবে, মবরুর হজ হিসাবে কবুল করেন, এবং আল্লাহ রাব্বুল হজের পরে যেন দিনের ওপর ইস্তেকামা অটলতায় আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই রাখেন। দিনের ওপর যদি কায়েম কেউ না থাকি তাহলে নেক আমল করে কোনো লাভ নেই। যেমন মানুষ বহু পয়সা ইনকাম করে, তারপরে সেটা যদি রক্ষা করে না রাখতে পারে তো এই ইনকামের কোনো মূল্য নেই। দুনিয়া দিয়ে আমাদেরকে দিন বোঝার চেষ্টা করতে হবে, কারণ দুনিয়া সবাই বুঝে। দুনিয়া বোঝার জন্য ওস্তাদ লাগে না, কিন্তু দিন বোঝার জন্য ওস্তাদ দিয়েও মানুষ দিন বুঝতে চায় না। এই হজ 1444 হিজরির হজ। এই হজের পরে আমরা জানব যে এই হজ থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। সুতরাং আজকের বিষয়বস্তু আমাদের হচ্ছে হজ থেকে শিক্ষণীয় বিষয়। 10টি বিষয় নিয়ে আলোচনা করব। হজ থেকে শিক্ষণীয় বিষয় অনেক রয়েছে, হজের শিক্ষার শেষ নেই। আপনি হজের এক একটি বিষয় থেকে যদি বহুমুখী শিক্ষা সম্পর্কে গভীরভাবে চিন্তা করেন, উলামা ইকরামগণ যা লিখেছেন সেগুলি পড়েন, তো অবাক হবেন যে হজে এত বেশি দিন দুনিয়ার বহুমুখী উপকারিতা রয়েছে। কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত লেখাপড়া না করি, ওই রকম গুরুত্বপূর্ণ আলোচনাগুলি আমরা না শুনি এ বিষয়ে, অথবা এসব বিষয়গুলি নিয়ে গভীরভাবে চিন্তা না করি, তাহলে হজ না হজ এটা এক ধরনের যেন ভ্রমণ। দুনিয়াদাররা দুনিয়ার কাজে ভ্রমণ করে, আর কিছু ধার্মিক লোকেরা এই ধর্মীয় চেতনা নিয়ে, দিনী চিন্তা ভাবনা নিয়ে, ইমানের তাড়নায় হজে আসে। কিন্তু হজের যে বহুমুখী শিক্ষা রয়েছে, যেই শিক্ষাগুলি আল্লাহ দেবেন এই হজের মাধ্যমে, সেই জন্য হজ ফরজ করেছে। এমনি শুধু হজ করলেন আর হজের মাধ্যমে গুনাহ মাফ হয়ে গেল, জান্নাত পেয়ে গেলাম, এটা তো শুধু নয়। এখান থেকে বহু শিক্ষা রয়েছে। আপনি বাকি জীবনটা যে দুনিয়াতে থাকবেন, সেই শিক্ষাগুলি আপনি কাজে লাগাতে পারবেন। এসব বহুমুখী শিক্ষা সম্পর্কে, বহুমুখী উপকারিতা সম্পর্কে সূরা হজের আয়াত নম্বর 27 এবং 28 আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, যেই নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ তৈরি করলেন, তখন তাকে নির্দেশ দিলেন যে তুমি উঁচু পাহাড়ের উপর উঠো, আর তারপরে সারা বিশ্বের সমস্ত মানুষকে ডাক দাও, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহ ফারাযা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, হে মানব সকল, তোমাদের আল্লাহ হজকে এই ঘরের ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ওমা ইয়াবলুগু সাওতি, আমার আওয়াজ কত দূর বাজাবে আল্লাহ, সারা দুনিয়ার মানুষকে কি করে আমি ডাক দেবো এখান থেকে, কে শুনবে আমার? আল্লাহ বললেন যে তোমার কাজ হচ্ছে ডাক দেওয়া, আর আমার কাজ হচ্ছে পৌঁছিয়ে দেওয়া আওয়াজ। এই আওয়াজ যার কানে গিয়েছে আর সেই ডাকে সাড়া দিয়েছে লব্বাইক বলেই, তাদের হজ নসিব হবে। যেমন বিভিন্ন রিওয়ায়াত দ্বারা, বর্ণনা দ্বারা বিষয়টি প্রমাণিত তাফসীর কিতাবেতে রয়েছে। তো আযযান ফিন নাস বিল হজ, আল্লাহ বলছেন যে মানব সকলের মাঝে তুমি হজের ঘোষণা করে দাও, এলান করে দাও। ইয়াতুকা রিজালান, তারা কেউ পায়ে হেঁটে আসবে, ওয়ালা কুল্লি দামির, আর কেউ দুর্বল উষ্টির পিঠে বা উটের পিঠে চড়ে আসবে।
দীর্ঘ সময় দীর্ঘ পথ সফর করার কারণে ওঁটগুলি দুর্বল হয়ে পড়বে, সেই জন্য আল্লাহ দুর্বল উটের কথা বলেছেন। ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা ছুটি আসবে। কিসের জন্য? লিয়াশহাদু মানাফিয়া লাহুম, যাতে করে তারা তাদের বহু উপকারিতার কাজে উপস্থিত হতে পারে। লিয়াশহাদু, যাতে করে তারা হাজির হয়। মানফাতুন বহু বচন, বহুমুখী উপকারিতা, বহুমুখী লাভের জন্য তারা আসে। হজের লাভ অনেকে মনে করে কমার্শিয়াল লাভ, এসে কেউ যদি ব্যবসা বাণিজ্য করতে পারে এখানে, আর এখানে যারা আছে তারাও কিছু ব্যবসা করলো, এইখানকার লোকও কিছু ইনকাম করলো, বাইরের লোক এসে কিছু যদি ধান্দা করতে পারলো সেটাও করলো, এইরকম শুধু চিন্তা ভাবনা করে। এটা তো সামান্য উপকারিতা, পার্থিব কিছু উপকারিতা। বহুমুখ উপকারিতার এই 10টি বিষয় আলোচনা করলেন, ইনশাআল্লাহ তাআলা আমাদের ব্রেন খুলে যাবে যে হজে যে উপকারিতাগুলি রয়েছে। এক কথায় লিয়াশহাদু মানাফিয়া লাহুম, তারা যাতে করে হজে বহুমুখী উপকারিতার কাজে উপস্থিত হতে পারে। এই উপকারিতাগুলি আমরা জানবো ইনশাআল্লাহ। হজ থেকে সে শিক্ষাগুলি নেব। আল্লাহ যেন এই শিক্ষা নিয়ে তার বাস্তবায়নের তৌফিক দান করেন। হজের সবচেয়ে বড় শিক্ষা, একটি শিক্ষা অপরটি শিক্ষার চাইতে বড়, সবগুলি শিক্ষা একই রকম নয়। আমাদের জীবনে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে, কিছু গুরুত্বপূর্ণ আছে, কিছু গুরুত্বপূর্ণ না হলেও সেগুলি আমাদের কর্মসূচিতে আছে, যেগুলি করতে হবে। এটা হচ্ছে মানব জীবন। সবচেয়ে বড় উপকারিতা, সবচেয়ে বড় যে ইবাদতটি, তার বাস্তবায়ন। সবচেয়ে বড় ইবাদত, সর্বপ্রথম ফরজ ইবাদত, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত আম্বিয়া রসুলগণ এবং সমস্ত উম্মতকে যার নির্দেশ, প্রথম নির্দেশ, সেটি হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ব। এই হজের শুরু থেকে শেষ পর্যন্ত সবচেয়ে বড় শিক্ষা এবং প্রতিটি ক্ষেত্রে শিক্ষা হচ্ছে আল্লাহর তাওহীদ, তাওহীদুল্লাহ, আল্লাহর একত্বের শিক্ষা। শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই হচ্ছে আল্লাহ একক তার কাজে, তার ইবাদতে, তার নাম গুণাবলিতে, সমস্ত কিছুতে আল্লাহ এক, লা শারীকা লাহ, তার কোনো শরীক নেই। এই শিক্ষাটি স্পষ্ট হয়ে উঠেছে সমস্ত হজের বিষয়গুলিতে। প্রথম দু একটি আয়াত থেকে বিষয়টিকে স্পষ্ট করি। হজ সংক্রান্ত যে আয়াতগুলি রয়েছে তার একটি আয়াত হচ্ছে সূরা বাকারার আয়াত নম্বর 196। আল্লাহ রাব্বুল তাতে ইরশাদ করেছেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমার হজ এবং উমরা সম্পূর্ণ করো, কার জন্য? লিল্লাহ। তাহলে হজের কথা যেখানে আল্লাহ বলে নির্দেশ দিচ্ছেন যে হজ করো, উমরা করো, কিসের জন্য? লিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। ইখলাস, তাওহীদ আর ইখলাসের শিক্ষা। আপনার আমার হজ উমরা, এই হজ উমরার সফর, হজ উমরার জন্য যত প্রকার প্রস্তুতি রয়েছে, সমস্ত কিছু শুরু থেকে শেষ পর্যন্ত কার জন্য হবে? আল্লাহর জন্য, কাউকে দেখানোর জন্য না। এই সার্টিফিকেট হাজি সাহেব লাগাবার জন্য নয়, অথবা মানুষের চক্ষু লজ্জায় নয়, সমালোচনা থেকে বাঁচার জন্য। এত পয়সা আছে হজ করে না, কেমন লোক, থেকে বাঁচার জন্য কেউ। আবার কেউ মনে করে যে আমি একটু ফেমাস হজ করে, অনেক পয়সাওয়ালারা আছে, কি জন্য হজ করে? প্রতি বছর হজ করে এই লোক, একটা সুনাম কোরআন, সুনাম নেওয়া। কেউ তো হজ করলে কিসের জন্য? যাক ফ্রি পেয়ে যাচ্ছে তখন হজ, নাহলে পয়সা খরচ করে হজ না। দুনিয়ার বিভিন্ন রকমের খরচ। আল্লাহর জন্য হজ করো, আল্লাহর জন্য উমরা করা। সূরা আলে ইমরান আয়াত নম্বর 97, যেই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হজ বাইতুল্লাহ ফরজ করেছেন, বাইতুল্লাহর হজ ফরজ করা সম্পর্কে যে আয়াতটি নাযিল হয়েছে সেটি হচ্ছে আয়াতটি। তাতে আল্লাহ রাব্বুল আলামিন কি ইরশাদ করেছেন? শুরুই করেছেন ওয়ালিল্লাহ দিয়ে, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর জন্য। প্রথম ইখলাস, প্রথম তাওহীদের শিক্ষা। আল্লাহর ঘর ছাড়া, আল্লাহর ঘরের উদ্দেশ্যে এসেও বহু লোক শিরিক করে। আর আল্লাহর ঘর ছাড়া যে কোনো জায়গায় মানুষ নেকির আশায় যায়,
অধিকাংশ ক্ষেত্রে বেদাতি তরিকায় যারা আছে সেখানে আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টি অর্জনের জন্য যায়। সে মাজারে হোক, আর পীরের আস্তানায় হোক, জীবিত পীরের ওখানে হোক, অথবা মুর্দা পীরের মাজারে হোক, অথবা কোনো রকমের খানকায় হোক, যেখানে যেখানে হয় সেখানে শিরকি আকীদা নিয়ে অথবা বিদআতি আকীদা নিয়ে হয় আল্লাহর সাথে শরীক স্থাপন করা, না হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শরীক স্থাপন করা। বিদআত হচ্ছে রাসূলের সাথে শরীক করা, আর শিরক হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, হ্যাঁ, আল্লাহকে তার কাজে তার ইবাদতে একক মনে করতে হবে, জানতে হবে, তার বাস্তবায়ন করতে হবে, এটি তাওহীদ। আর একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ভেজাল আনুগত্য করতে, অনুসরণ করতে হবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে যদি অন্য কারো অন্ধ অনুসরণ করেন তাহলে শিরক বে রিসালা করলেন, রিসালা তো শিরক করলেন। ওলামারা বলেছে এটাও শিরক, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানছি আল্লাহর আনুগত্যের জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য ঠিকভাবে। তাহলে যেই ব্যক্তি বেদাত করলো, যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শরীক স্থাপন, সে আল্লাহর সাথে শরীক স্থাপন করলো। এমন কিছুকে শরীয়ত বানিয়ে যেটা আল্লাহ শরীয়ত হিসেবে নাজিল করেননি, এটা শিরক। যেন বেদাতও এই ব্যাখ্যায় বা এইভাবে চিন্তা করলে শিরক। কিন্তু শিরক দুই রকম, কিছু শিরক আছে যাতে বড় শিরক করার কারণে ইসলাম থেকে বহিষ্কার হয়ে যায়, আর কিছু আছে যেগুলোতে বহিষ্কার হয় না। তো যেই বিদাত, অধিকাংশ বিদাতগুলি যেগুলি মুকাফফিরা নয়, যেগুলো বড় শিরক কুফরিতে পৌঁছায় না, সেগুলি তো ইসলাম থেকে বহিষ্কৃত হয় না, কিন্তু সেটা আল্লাহর সাথে শরীক, রাসূলের সাথে শরীক করা মানে আল্লাহর সাথে শরীক করা। তাওহীদের শিক্ষা ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহর জন্য ওই সমস্ত মানুষের উপর হজ ফরজ। হিজ্জুল বাইত, বাইতুল্লাহর হজ করা ফরজ। কার উপর? কোন মানুষের উপর? মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার কাছে রাস্তা খরচের ব্যবস্থা রয়েছে। সাবিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয-যাদু ওয়ার রাহিলা, সম্বল আছে, রাস্তা খরচ, ওখানে গিয়ে থাকবেন তার খরচ, আর একটা বাহন বা একটা টিকিটের ব্যবস্থা আছে। বাহনের যুগে বাহন, এখন টিকিটের যুগে টিকিট আছে, পৌঁছিতে পারবেন যেখান থেকে। যারা পায়ে হাঁটার দূরত্ব আছেন তো পায়ে হেঁটে পৌঁছিতে পারলেই হইল। মিনা, আরাফা, মুজদালিফা হয়তো পায়ে হেঁটে পৌঁছিতে পারে। আর আইনত যেসব বাধা রয়েছে সেসব বাধাগুলি এখন আছে, আগে ছিল না। সুতরাং এইভাবেই হজ করেছে মক্কার লোকেরা, আশেপাশের লোকেরা পায়ে হেঁটে বাড়ি থেকে হজ করে চলে এসছে। এখন আইন হচ্ছে তসরি, মক্কার হলে কী হবে, তসরি খরচ আছে, পারমিশন খরচ আছে। মান ইসতাতা ইলাইহি সাবিলা, তো লিল্লাহ যে কথাটা বলছিলাম আল্লাহর জন্য, তাওহীদ। তাওহীদের শিক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত, হজ এবং উমরার শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাত হচ্ছে তালবিয়া। তালবিয়া হচ্ছে পুরো তাওহীদ। লাব্বাইক মানে আল্লাহ তোমার কাছে হাজির হয়েছে, লাব্বাই ও লাব্বি আর কা মানে আল্লাহ তুমি, আল্লাহকে সম্বোধন করছেন। দেখেন না, মুশরিকদের মতো বলছেন না যে লাব্বাইক ইয়া হুসাইন, লাব্বাইক ইয়া হাসান, লাব্বাইক ইয়া জিলানি, হ্যাঁ লাব্বাইক ইয়া চিশতি বলছেন না, লাব্বাইক আল্লাহ, আল্লাহুম্মা তাওহীদ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহ তোমার শরীক নেই। বারবার আল্লাহ তোমার কাছে হাজির হয়েছি, তোমার কাছে হাজির হয়েছি। ছোট বাচ্চা যেমন মাকে বাপকে জড়িয়ে ধরে নেয়, না ছোড়বান্দা, নিব তো ছাড়বো, না দিলেও ছাড়ছি না, ওইভাবে যেন আপনি তালবিয়া পাঠ করছেন। আর যত বেশি তালবিয়া পড়বেন তত বেশি ফজিলতের হজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফজালুল হজ আল আজ্জু ওয়াস সাজ্জু, এমন হজ যে হজে বেশি বেশি তালবিয়া পাঠ হয় আর বেশি বেশি তাতে কোরবানি করা হয়। কারণ কোরবানি মানে আল্লাহর জন্য কিছু উৎসর্গ করা, কোরবানি মানে হচ্ছে আল্লাহর সান্নিধ্য লাভ করা, কোরবান। আর কোরবানি হচ্ছে ত্যাগ, তাযহিয়া মানে হচ্ছে ত্যাগ, ত্যাগ করা। আপনি অর্থের ত্যাগ, হ্যাঁ আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি একটি প্রাণী জবাই করছেন আপনি, এবং প্রয়োজন হলে সেটা আপনি গরিব অভাবী লোকের সংখ্যা বেশি রয়েছে, সুতরাং আমাকে খেতে হবে জরুরি নয়, আর আমার বাড়িতে রাখতে হবে জরুরি নয়, অভাব রয়েছে সুতরাং দান করে দেবো, সবই দান করো, প্রস্তুত হয়ে রয়েছেন। এবং এটি একটি হচ্ছে তরবিয়ত, প্রশিক্ষণ। একটি প্রাণী কোরবানি করার মাধ্যমে নিজের জান, নিজের মাল সব কিছু কোরবানি করার জন্য নিজেকে প্রস্তুত করা, এই যে কোরবানি। কোরবানি মানে শুধু এই না যে পশু জবাই করলাম আর গোস্ত খেলাম, কিছু খাওয়াইলাম, ট্রেনিং এটি।
তো এই যে তালবিয়া, তালবিয়া হচ্ছে পুরো তৌহিদ। লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, প্রশংসা নিয়ামত কার? তোমার। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়াল মুলক, রাজত্ব সব কিছু কার? লা শারীকা লাক, তোমার। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক, সবই তোমার। সমস্ত প্রশংসা তোমার, সমস্ত নিয়ামত তোমার, যা আছে আমার কাছে তাও তোমার, যা দিচ্ছ তা তোমার, তো যা নিয়ে নিচ্ছ তাও তোমার, যাকে যা দিয়েছো সব তোমার, এবং সমস্ত কিছুর মালিকানা তোমার। জি, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই তালবিয়ার ফাওয়ায়েদ, উপকারিতা বর্ণনা করেছেন তিনি। তাহযিবুস সুনান, আবু দাউদের একটি শারহ ভাষ্য রয়েছে, তার দ্বিতীয় খণ্ড 337 পৃষ্ঠা থেকে 340 পৃষ্ঠায় তিনি বর্ণনা করেছেন। এর লাব্বাইক, এই যে লাব্বাইক আর আল্লাহুম্মা লাব্বাইক পড়েছেন, তালবিয়া পড়েছেন, এর 21টি উপকারিতা উল্লেখ করেছে তিনি। 21টি ফায়দা। তার সবচেয়ে বড় ফায়দা হচ্ছে আপনি তৌহিদের ঘোষণা করছেন, বারবার করে আল্লাহর তৌহিদের ইকরার করছেন। তৌহিদের ঘোষণা মানে লা ইলাহা ইল্লাল্লাহ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বারবার করে যেন আপনি সেটা রিপিট করছেন। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, মুসনাদ আহমদ, আবু দাউদের হাদিসটা ফাআহাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত-তাওহীদ। জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, সহিহ মুসলিম হাদিসটি রয়েছে। ফাআহাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত-তাওহীদ, তালবিয়ার ধ্বনি উচ্চারণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের? তৌহিদের সাথে, আল্লাহর একত্বের সাথে তৌহিদ। অনেকে বলে তৌহিদ কোথায় আছে? বিদাতীদের এত অ্যালার্জি তৌহিদের ওপর, তৌহিদ তৌহিদ তৌহিদ, সৌদি আরবে শুধু তৌহিদ তৌহিদ, এই মদিনা থেকে পড়ে এসে শুধু তৌহিদ আর তৌহিদ। কোথায় তৌহিদ আছে? হাদিস তৌহিদ আছে, সহিহ মুসলিমের হাদিস, আবু দাউদের 1628 নম্বর হাদিস। ফাআহাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত-তাওহীদ, রাসূলুল্লাহ তৌহিদের ধ্বনি উচ্চারণ করেছে, তৌহিদের তালবিয়া পাঠ করেছে। তাহলে তালবিয়ার বড় শিক্ষা হচ্ছে তৌহিদ। তারপরে ইসলামে যে তালবিয়া শেখানো হয়েছে, সেই তালবিয়া তো আপনাদের মুখস্থ আছে, আর পড়ে শোনালাম, তাই না? মক্কার কাফেররা ইসলামের হজের আগে তারা হজ করত, জাহেলি যুগে তারা হজ করত। মুশরিকরা, কুরাইশরা, বাইরের লোকেরা হজ করতে আসতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে তাদেরকে দেখতেন, নবুয়তের পরে দেখতেন, কিন্তু মক্কা বিজয় হয়নি, এখনো দারুল ইসলাম হয়নি মক্কা, সুতরাং বলার কিছুই নেই। চোখের সামনে শিরক কুফরি হচ্ছে, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হচ্ছে। তারা তালবিয়া পাঠ করত। তাদের তালবিয়া জানেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটাই পড়তো। কিন্তু শুধু ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে বিকৃতি ঘটেছে, আসলটাও আছে আর কিছু বাড়ানো হয়েছে। ধর্মে বিকৃতিটা ঘটে বেশিরভাগ বাড়তি, আর অনেক সময় কর্তন করে, কাটছাঁট করে। তো কী করেছে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। যখন এতটুকু বলা হইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেন যে এরা বাপ দাদার তরিকে হজ করবে আর এখানে করে শিরক করবে। এতক্ষণ তো তাওহীদ বলল, এতক্ষণ তো আল্লাহকে বললো যে লা শারীকা লাকা, আল্লাহ তোমার শরীক নেই। কিন্তু জানছেন যে আমার বংশধার বা মক্কাবাসী, এখানকার লোকেরা এখন শিরকি কালেমা বলবে, তখন বলতেন যে কাদ কাদ কাদ, মানে বাস বাস বাস। আরবিতে কাদ ত দেওয়া হয় আর দাল দেওয়া হয়, মানে বাস। আমরা যে বাস বাস বাস, মানে যথেষ্ট হয়েছে, যথেষ্ট যথেষ্ট, আর বেশি বলিও না। লা শারীকা লাক, থেমে যাও, তাহলে তুমি মুসলিম, তাহলে তুমি আসলে দিনে ইব্রাহিমের ওপর আছো, হ্যাঁ, দিনে হানিফের ওপর রয়েছো। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, যেমনই বলা হতো কাদ কাদ কাদ, থামো থামো, বাস বাস। তারা বলতো না, থামবো না, ইল্লা শারীকান, তবে আল্লাহ তোমার শরীক আছে, তামলিকুহু ওয়া মা মালাক, তবে যেই শরীকগুলি আছে সেগুলির মালিক তুমি, আর তাদের ক্ষমতায় যে সব কিছু রয়েছে সেগুলোরও মালিক তুমি। আল্লাহ রাব্বুল আলামিনকে মুশরিকরা ঠিক ওই রকমই বানিয়ে ফেলেছিল, যেমন একটা দেশের প্রধানমন্ত্রী থাকে আর তারপরে বিভিন্ন মন্ত্রীরা থাকে।
বিভিন্ন মন্ত্রীদের যে মন্ত্রিত্ব রয়েছে আর তাদের আন্ডারে যে ক্ষমতাটি রয়েছে, তাদের পাওয়ার রয়েছে, সমস্ত পাওয়ারগুলি কিন্তু কার হাতে? প্রধানমন্ত্রীর হাতে। যে কোনো সময় পাওয়ারলেস করে দিতে পারে। চলো তোমাকে হঠিয়ে আরেকজনকে ঢুকিয়ে দিলাম, বসিয়ে দিলাম। সবগুলির মালিক প্রধানমন্ত্রী। তো আল্লাহকে তারা প্রধানমন্ত্রী বানিয়ে ফেলেছিল। আর বাকি এদের কাছে বিভিন্ন দফতর রয়েছে, বিভিন্ন দফতর রয়েছে। কেউ রুজির মালিক, হ্যাঁ, সেম হিন্দুদের ধর্ম, হিন্দুদের ধর্ম আর মক্কার মুশরিকদের ধর্ম আর মাজার পূজারী ধর্ম সেম, একই, কোনো পার্থক্য নেই। এক এক গোস কুতুবের কাছে এক এক ক্ষমতা রয়েছে তাদের ধারণা, যারা মাজার পূজারী। হিন্দুদের কাছে লক্ষ্মী, লক্ষ্মীর কাজ কি? কেন মহিলাদেরকে আজ পর্যন্ত বাঙালি মুসলিমরা, হয়তো তাদের বাপ দাদা 500 বছর আগে মুসলমান হয়েছে, কিন্তু এখন পর্যন্ত শিরকি কথাই ছাড়তে পারছে না। ছেলেটি আমার লক্ষ্মী, হ্যাঁ, আমার মামনি লক্ষ্মী, আমার বৌমা খুব লক্ষ্মী। কেন এই লক্ষ্মী বলছে? হিন্দুদের দেবীর নাম কেন? এটা আমার সৌভাগ্যের উপায়, সৌভাগ্যের মাধ্যম, ওসিলা, এই ভাষাগুলি কেন ব্যবহার করছে না? হ্যাঁ, কারণ হিন্দুদের আকীদা যে লক্ষ্মী হচ্ছে রুজির মালিক, রিজিক দাতা লক্ষ্মী, রিজিকের দফতর লক্ষ্মীর কাছে। সরস্বতী পূজা কেন স্কুলে হয়? হ্যাঁ, শিক্ষা দপ্তর সরস্বতীর কাছে। ঠিক ওই রকমই মক্কার মুশরিকরা মানাত মানে ওই লক্ষ্মী, মানাত হচ্ছে রুজির মালিক, জি, আর উজ্জা হচ্ছে বিজয়ের মালিক। এজন্য আবু সুফিয়ান ওহদে যখন মুসলিমদের ক্ষতিগ্রস্ত করতে পারল, বিজয় নয় সেটা কাফেরের, কিন্তু ক্ষতি করতে পেরেছে, তখন কি বলেছিল? স্লোগান দিয়েছিল, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। দেখো মুসলিমরা, আমাদের উজ্জা দেবী রয়েছে, আমাদেরকে ইজ্জত দিয়েছে। আজিজ থেকে উজ্জা স্ত্রীলিঙ্গ। আমাদের উজ্জা দেবী রয়েছে, তোমাদের উজ্জা দেবী নেই। আর কি বলেছিল? সবচেয়ে বড় দেবতা তাদের হচ্ছে হোবাল। তো বলছে ওলো হোবাল, মানে হোবালের জয়, বাংলায় যেটা জয় সেটা হচ্ছে ওলো হোবাল, হোবালের জয়। তো ইল্লা শারিকান, তবে শরিক রয়েছে। এই শিরকি বাক্য তারা বলতো হজে এসে। এইরকমই অনেকে হজে আসে যাদের শিরকি আকীদা মেনায়, আরাফায়, মুজদালিফায় গায়রুল্লাহর কাছে, গৌসের কাছে, কুতুবের কাছে, হ্যাঁ, জিলানির কাছে, চিস্তির কাছে, হোসেনের কাছে, হাসানের কাছে, আলীর কাছে, তাদের কাছে চাই। নিজের কানে শুনেছি। আর আমার মদিনা ইউনিভার্সিটির খুব মুরব্বী ওস্তাদ ছিলেন, তিনি বলছেন আমি নিজের চোখে, সনদ হচ্ছে সরাসরি, তিনি চোখে দেখেছেন, তার কাছ থেকে আমি শুনে বলছি। বলছে মৌলুদের রসুলে কাবা ঘরকে পিছনে রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থানকে নিজের চোখে সিজদা করতে দেখেছি। কারা সেটা করে? এই মাজারপন্থী সুফিরা করে, মাজার পূজারীরা করে, যাদের দিন সম্পর্কে জ্ঞান নেই, যাদের তৌহিদের কোনো জ্ঞান নেই। আর এগুলি হজ করতে এসে করে, ওমরা করতে এসে করে। মক্কার মুশরিকদের মতো অবস্থা হইল। সহিহ মুসলিমে এই রিওয়ায়াতটি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওয়াইলাকুম, তোমাদের সর্বনাশ হোক, আর বেশি বলিও না, হয়েছে হয়েছে, কাদ কাদ, বাস। ফায়াকুল, তারা বলতো গায়ের জোর, ইল্লা শারিকান হুয়া লাকা, আল্লাহ যে শরীক তারও মালিক তুমি, তামলিকুহু, তারও মালিক, ওমা মালাক, আর তার দফতরের মালিক তুমি। বাইতুল্লাহর তওয়াফ করতো আর এই রকমের তারা শিরকি তালবিয়া পাঠ করত। তৌহিদের শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে রয়েছে। সবচাইতে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে কোন দোয়া? খায়রুদ দোয়া। কোন দিনের দোয়া? প্রথম কথা আরাফার দিনের দোয়া সবচাইতে উৎকৃষ্ট দোয়া। খায়রুদ দোয়া, দোয়া ইয়াউমে আরাফা, সবচাইতে উৎকৃষ্ট দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। আর একটি রিওয়ায়াত রয়েছে আফদালুদ দোয়া, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে। আফদাল বা খের দুটোর মানে হচ্ছে উৎকৃষ্ট, উত্তম। আরাফার দিনের দোয়া, খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন কাবলি, আমার পূর্বে যত নবী এসেছেন তারা এবং আমিও সবচেয়ে উত্তম উৎকৃষ্ট বাক্য এবং উৎকৃষ্ট দোয়া যে পাঠ করেছি তা হচ্ছে তৌহিদের দোয়া, তৌহিদের ঘোষণা। কারণ তৌহিদ মানুষের যদি থাকে তাহলে জান্নাত পাবে, কিন্তু তৌহিদ ছাড়া সমস্ত ইবাদত যদি থাকে তবু জান্নাত পাবে না।
একদিকে তৌহিদ রাখেন, একজনের কাছে তৌহিদ আছে কিন্তু সে চোর, ডাকাত, মদখোর, হারামখোর, সমস্ত রকমের পাপ আছে তার মধ্যে, কিন্তু তার তৌহিদ ঠিক আছে, আল্লাহর ওয়াহদানিয়াতে কাউকে শরীক করেনি। আর আরেকজনের সমস্ত আমল ঠিক আছে, শুধু তৌহিদ নেই, সে মনে করে যে আল্লাহ ছাড়া গস কুতুব দিতে পারে, জান্নাত যাবে এই লোক, সমস্ত নেক আমলে জান্নাত যেতে পারবে? পারবে না। এই জন্য তো হাদিস রয়েছে যে একটা শুধু ছোট্ট কাগজে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, সেটাকে নেকির পাল্লায় এক পাল্লাতে দিয়ে দিই, আর আরেক পাল্লাতে কি আসমান জমিন সব কিছু, তো লারাজাহাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে ভারী। তাহলে সমস্ত পাপ যদি এক পাল্লাতে দিয়ে দেওয়া হয়, আর আরেক পাল্লাতে লা ইলাহা ইল্লাল্লাহ তৌহিদ, শুধু মন্ত্র নয়, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে তার বাস্তবায়ন, তাহকীকুত তৌহিদ, তার বাস্তবায়ন। আল্লাহ আপনার রব, আল্লাহ আপনার মাবুদ, আল্লাহর সাথে কোনো রকমের শিরক নেই, আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে কোনো রকমের গুমরাহি ভ্রষ্টতা নাই, এ হচ্ছে তৌহিদ। তৌহিদের সব দিক বুঝে যদি তৌহিদের বাস্তবায়ন থাকে, তৌহিদের বাস্তবায়নের জন্য সালাত শর্ত, কারণ আল্লাহ এক, তো আল্লাহর ইবাদত কোথায়? তো প্রথম ইবাদত আর সর্বনিম্ন ইবাদত, যা দিয়ে আপনি তৌহিদের আপনি প্রমাণ পেশ করবেন যে আল্লাহ আমার মধ্যে তৌহিদ ছিল, সেই জন্য 5টা আমি তোমার সামনে হাজিরা দিচ্ছি। এই জন্য বেনামাজি আসলে মুসলিম থাকতে পারে না, কোরআন হাদিসও বলে, সাহাবা কেরাম এজমাও বলে এবং যুক্তিও বলে। সর্বনিম্ন প্রমাণ তো থাকতে হবে যে আল্লাহর সাথে আপনার রিলেশন আছে, যেই ভুল ওই হোক না কেন, কিন্তু আপনার সম্পর্ক আছে আল্লাহর সাথে। তো যাই হোক, সবচাইতে উত্তম দোয়া যা আমি এবং আমার পূর্বে যত নবীর আছেন তারা পাঠ করেছেন আর আমি করেছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কালিমা তৌহিদ, কালিমা তৌহিদ, তিরমিজির হাদিস, এবং হাদিসটিকে আল্লামা আল-আলবানী হাসান বলেছেন। মুয়াত্তা মালিকে রয়েছে আফজালুদ দোয়া, যেমন বললাম। দ্বিতীয় শিক্ষা, কথা লম্বা হয়ে যাচ্ছে। দ্বিতীয় শিক্ষা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাস্তবায়ন। সুন্নতের বাস্তবায়ন, তৌহিদ আল্লাহর হক আদায় করলে, নবীর হক হচ্ছে নবীর অনুসরণ করবে, নির্ভেজাল অনুসরণ। এই শিক্ষা হজ থেকে দেওয়া হয়েছে। কিভাবে দেওয়া হয়েছে? দুটো হাদিসের মাধ্যমে আমি প্রমাণ করব। একটি হাদিস হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে হজের বিভিন্ন স্থানে, হজের অবস্থায় বিভিন্ন স্থানে সাহাবায়ে কেরামদেরকে কি বলেছে? লিতাখুযু আন্নী মানাসিকাকুম। একটি রিওয়ায়াত রয়েছে, এটি প্রসিদ্ধ রিওয়ায়াত। এই রিওয়ায়াত রয়েছে সহিহ মুসলিমে 2286। আর যেই রিওয়ায়াতটি সাধারণদের মাঝে বা আমাদের আলেম সমাজের মাঝে খুব প্রসিদ্ধ, সেটি খুযু আন্নী মানাসিকাকুম, লিতাখুযু আর না হলে খুযু, দুই রকমের রিওয়ায়াত রয়েছে। খুযু আন্নী মানাসিকাকুম, এই হাদিসটি সুনান নাসাইতে রয়েছে, আল্লামা আল-আলবানী সেটিকেও সহিহ বলেছেন। এক কথা এই মর্মে যে হাদিস রয়েছে তার অর্থ কি? জাবের রাদিয়াল্লাহু বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে তিনি কুরবানের দিনে জামরায় পাথর মারছেন আর বলছে লিতাখুযু আন্নী মানাসিকাকুম, তোমরা অবশ্যই অবশ্যই আমার কাছ থেকে তোমাদের হজের নিয়ম নীতিমালা পদ্ধতি তোমরা গ্রহণ করবে। কার কাছ থেকে নিতে হবে হজের তরিকা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। কেউ যদি না আমি আরাফাতে আমি শাফি মযহাবের হজ করব, আমি হানাফি হজে এসছি, হানাফি ভাই বলছে হানাফি হজে এসছি, শাফি ভাই বলছে শাফি হজে এসছি, এবং শাফির কাছে হজে ইফরাদ উত্তম, ইমাম আবু হানিফার কাছে কিরান উত্তম, হ্যাঁ অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকটে তামাত্তু উত্তম, যদি হাদির পশু সাথে করে না নিয়ে আসেন। কিন্তু হাদির পশু সাথে নিয়ে আসলে যেহেতু হালাল হইতে পারছেন না, সুতরাং তামাত্তু সম্ভব নয়, সুতরাং তখন কিরান উত্তম। আজকালকার হাজি সাহেবরা হাদির পশু নিয়ে আসে না, এইখানে এসে খরিদ করে, তাহলে তামাত্তু উত্তম। সমস্ত সাহাবায়ে কেরাম তামাত্তু করেছেন। তারপরে আরাফার ময়দানে না জোহর আসর জমা করা চলবে না, তারপরে কসর করা চলবে না। আমরা মুকিম হয়ে গেছি, মক্কায় আসা আমাদের কি হয়ে গেছে 15 দিন হয়ে গেল। এই ফতোয়াগুলি কার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার লোকদেরকে নিয়ে, মেনা মুজদালিফা আরাফার পাশে যারা বসবাসকারী সেসব হাজিদেরকে নিয়ে, সবাইকে নিয়ে, মদিনার লোকদেরকে সবাইকে নিয়ে হজ করেছেন আর সবাইকে নিয়ে জমা করেছেন। এই কথা বলেননি যারা কাছে আছে আমার জামাতে পড়বে তারা শুধু
কসর করবে আর জমা করবে, আর যারা আমার জামাত ছাড়া এমনি জোহর আসর জমা করবে তারা জমা চলবে না, তাদের জোহরের সময় জোহর, আসরের সময় আসর। তাহলে এই যে অন্য গিয়ারে হজ করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হজ না করা, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা, স্পষ্ট বিরোধিতা। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কাছ থেকে হজের তরিকা তোমরা শিখে নাও। কেন? ফাইন্নী লা আদরি, আমি জানি না, লাআল্লি লা আহুজ্জু বাদা হাজ্জাতি হাজি, হতে পারে আমার এই হজের পরে আর হজ করার সুযোগ আসবে না। আর সত্যি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা ইঙ্গিতে আল্লাহ আগে থেকে জানিয়ে দিয়েছেন, আর ইন্তেকালের পূর্ব মুহূর্তে নিশ্চিত জানিয়ে দেওয়া হয় নবী রাসূলগণকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্নী লা আদরি লাআল্লি লা আলকাকুম বা লা আহুজ্জু বাদা আমি হাযা, এই বছরের পরে আর কখনো হজের সুযোগ হবে না, আমার সাথে তোমাদের দেখা হবে না, সুতরাং আমার কাছ থেকে হজের তরিকা শিখে নাও। শিক্ষা দেওয়া হইল না সুন্নতের পাবন্দির, যে নবীর তরিকার পাবন্দি করবে তোমরা। যেমন সলাতের ক্ষেত্রে কি বলেছেন? সাল্লু, তোমরা নামাজ পড়ো, সলাত আদায় করো, কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, যেমন আমাকে সলাত আদায় করতে দেখলে। সুন্নতের পাবন্দি, সুন্নতের শিক্ষা দেওয়া হয়েছে, নবীর তরিকার শিক্ষা দেওয়া হয়েছে, সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। আর একটি হাদিস শোনাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একবার হাজির আসওয়াদের কাছে আসলেন, হাদিস অনেকবারই শুনেছেন, কিন্তু এখান থেকে যে এই হজের উপকারিতা হচ্ছে সুন্নতের শিক্ষা। আপনি এই হজ করে আসবেন আর সুন্নতের পাবন্দির শিক্ষা আসবেন, বেদাত মুক্ত জীবনযাপনের শিক্ষা নিয়ে আসবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাজরে আসওয়াদের কাছে আসলেন, আসার পরে চুমন দিলেন, ফাকাব্বালহু, চুমন দিলেন, আর বললেন ইন্নী লা আ'লামু আন্নাকা হাজার, আমি ভালো করে জানি যে তুমি একটা পাথর, তুমি একটা পাথর, লা তানফা ওয়া লা তাদুর, তুমি উপকারও করতে পারো না আর ক্ষতিও করতে পারো না, তোমার ক্ষমতা নাই উপকার অপকারের, তোমার মধ্যে এই ক্ষমতা নেই, লা তানফা ওয়া লা তাদুর। তাহলে কেন চুমো দিচ্ছি? এই নয় যেমন আজকাল অধিকাংশ হাজিদের বা অধিকাংশ মুসলিমদের আকীদা যে হাজরে আসওয়াদ এমন পাথর যে গুনাহকে চুষে নেবে। আমাদের দেশীয় কথা, হজরে আসওয়াদে চুমা দেওয়ার জন্য এত ভিড়ভাড় কেন? কেন হজরে আসওয়াদে চুমা দিলে পাথরে এত ক্ষমতা আছে যে সব গুনাহকে কি করবে? আমার শরীর থেকে চুষে বের করে নেবে। বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, এই জন্য চুমন দিছি, শোনো ভালো করে, পাথর ওয়ালাউলা, পাথর কি শুনছে? শোনাচ্ছেন এই যে আশেপাশের লোকগুলোকে, এগুলোকে তালিম দেওয়ার জন্য। হ্যাঁ, এইসব লোক যাতে করে বিভ্রান্ত না হয়, গোমরাহ না হয়, এটা না মনে করে যে মক্কার মুশরিকেরাও হোবাল পাথরের পূজা করতো আর আমরা হাজরা আসওয়াদের পূজা করি। যেমন হিন্দুরা অনেকে বলে যে আপনারাও তো ওইখানে করে মক্কা গিয়ে হাজরা ওই কালো পাথরের পূজা করছেন, ফলে অজ্ঞতার কারণে। এর খণ্ডন করে দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছে ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বালাকা মা কাব্বালতুকা, যদি আমি না দেখে থাকতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কাব্বালাকা, তোমাকে চুমন দিতে, মা কাব্বালতুকা, তোমাকে জীবনে চুমো দিতাম না, কখনো চুমো দিতাম না। তাহলে চুমো দেওয়ার উদ্দেশ্য কি? ইত্তেবায়ে সুন্নাহ, ইত্তেবায়ে রাসূল, রাসূলকে ফলো করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, এই শিক্ষা নিয়ে আসতে হবে হজ থেকে, যে আমার জীবনটা আল্লাহর জন্য কোরবানি, এক আল্লাহর ইবাদতবন্দি করে এক আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করব, এক রাসূলের তরিকায় জীবন যাপন করব, জীবন গড়ব। 3 নম্বর শিক্ষা হচ্ছে, এই হাদিস সহিহ বুখারী মুসলিমের হাদিস, ওমর রাদিয়াল্লাহু আনহু যে কথাটি বললাম। 3 নম্বর শিক্ষা হচ্ছে, হজের একটি বড় শিক্ষা হচ্ছে মানব সমাজে বা মুসলিম সমাজে সমতার শিক্ষা। মানুষ সমান, মানুষ যে কোনো রঙের হোক না কেন, যে কোনো বর্ণের হোক না কেন, আর যে কোনো রূপ চেহারার হোক না কেন, রূপ চেহারার ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, আর আঞ্চলিকতার ভিত্তিতে বা পাসপোর্টের ভিত্তিতে, দেশি না বিদেশি, আমার দেশের না পরের দেশের, অথবা সে সাদা চামড়ার না কালো চামড়ার, হ্যাঁ, কোন ভাষা বলে, ইংলিশ বলতে পারে, তাহলে তো সিনিয়র, হ্যাঁ, পশ্চিমা দেশের পাসপোর্ট হোল্ডার, তাহলে তো বলতে হবে, গ্রিন কার্ডওয়ালা, তাহলে তো বলতে হবে। না না না, কোনো ফজিলত নেই। আরব, তাহলে তো ফজিলতি আলাদা, না, কোনো ফজিলত নেই। ইল্লা বিত্তাকওয়া, একমাত্র তাকওয়ার ভিত্তিতে এই শিক্ষা হজে দেওয়া হয়েছে। এই শিক্ষা সমতার শিক্ষা, সাম্যের শিক্ষা দেওয়া হয়েছে, মানুষ হিসাবে সমান। আল্লাহ রাব্বুল কোরআনে কি বলছেন? ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা
ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইল লিতাআরাফু, পরিচিতির জন্য বিভিন্ন বংশ গোত্র জাতে ভাগ করেছে, বিভিন্ন ভাষাভাষী। কিসের জন্য? কোনো ফজিলত নেই, কিসের জন্য? লেতা, পরিচিতির জন্য। এরা অমুক অঞ্চলের লোক, এরা অমুক অঞ্চলের লোক, এরা অমুক দেশের লোক, অমুক এলাকার লোক, এরা অমুক মহাদেশের লোক ইত্যাদি। ইন্না আকরামাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানীয় কারা? ইনদাল্লাহি, আল্লাহর নিকটে। আতকাকুম, যে যত বেশি পরহেজগার, যে যত বেশি আল্লাহ ভীরু, যত বেশি পাপ থেকে আল্লাহর ভয়ে বেঁচে থাকে, আর যত বেশি নেকির কাজ করে আল্লাহর ভয়, সে তত বেশি ফজিলতের শ্রেষ্ঠ সে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের মাধ্যমে এর বাস্তবায়ন করে দিয়েছেন। কিভাবে? সমস্ত রকমের জাতীয়তাকে পদদলিত করেছেন এবং মানদণ্ড কায়েম করেছেন, তাকওয়ার মানদণ্ড, আল্লাহ ভীরুতার মানদণ্ড। হজ্জে মবরুর কার হবে? যেই ব্যক্তির হজ তাকওয়া ভিত্তিক, হজের আগেও গুনাহ থেকে বেঁচে পরিষ্কার পরিচ্ছন্ন এসেছে, হারাম পয়সা নিয়ে আসেনি, মানুষের হক নষ্ট করে হজ করতে আসেনি, যদি কোনো রকমের কারো উপরে যদি জুলম হয়ে থাকে, হক নষ্ট হয়ে থাকে, ক্ষমা নিয়ে এসেছে, পরিষ্কার পরিচ্ছন্ন তওবা করে এসেছে। তওবা হচ্ছে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন এসেছে, হালাল রুজি নিয়ে এসছে, আর তারপরে হজ চলতে থেকেছে তাকওয়ার ভিত্তিতে। কোনো গুনাহ যায় ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল, কোনো ফাসিক কাজ করেনি, কোনো যৌনাচার করেনি, কোনো রকমের লড়াই ঝগড়া করেনি, এইরকম হজ করেছে। তাকওয়া আল্লাহ ভীরুতার ভিত্তিতে সে হজ সম্পাদন করেছে। আর তারপরে হজের পরেও এই তাকওয়ার যে অনুশীলন করলো, সেটাকে ধরে রাখার চেষ্টা করেছে। আল্লাহ যেন তৌফিক দান করেন। এক কথায় 3 নম্বর শিক্ষা হচ্ছে যে মানুষ সমান, আর মানুষের যদি মানুষের ফজিলত থাকে কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে, আল্লাহ ভীরুতার ভিত্তিতে, মানুষের ঈমান এবং নেক আমলের ভিত্তিতে। এটা কোত্থেকে শিখলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ থেকে যে ইহরাম অবস্থায় পুরুষদের জন্য বিশেষ পোশাক রয়েছে, বিশেষ পোশাক, সেটা হচ্ছে সেলাইবিহীন হইতে হবে। কি হইতে হবে? সেলাইবিহীন পোশাক হইতে হবে। সে যদি কোনো দেশের রাষ্ট্রপতিও হয়, দুনিয়ার সবচেয়ে বড় শক্তিধর হোক না কেন, সেও হজে এসছে। আর আমার মতো আপনার মতো গরিব, এমনকি একটা ক্লিনার, হ্যাঁ, যে আরাফা মিনা মুজদালিফা ক্লিন করে, সেও হজে এসছে। পোশাক একই সমান, সবাই সাদা পোশাক, সবাই দুটো কাপড়ে, একটিও কাপড় সেলাই করা পড়তে পারবে না। হ্যাঁ, কোনো রকমের সেখানে কোনো রকমের তফাৎ নেই, সব একই রকম, সব একই রকম। এতে বহুমুখী শিক্ষা রয়েছে। তার মধ্যে একটি শিক্ষা হচ্ছে সমতার শিক্ষা। আমরা সবাই সমান, আমাদের মধ্যে জাতপাতের কোনো ভেদাভেদ নেই, আমাদের মধ্যে ছুত অছুত নেই, যেমন হিন্দুদের মধ্যে রয়েছে। হ্যাঁ, 4টি স্তর রয়েছে হিন্দুদের মধ্যে, এমন কিছু নেই। যেমন পশ্চিমাদের সাদার কালোর পার্থক্য রয়েছে, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। আমির আর মামুর, হাকিম মাহকুম সমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোন এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে মা ইয়ালবাসুল মুহরিম মিনাস সিয়াব, মুহরিম ব্যক্তি কোন কাপড়গুলি পরবে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য ঢালাওভাবে একই হুকুম করলেন। কি? লা ইয়ালবাসুল কামিস, জামা পরতে পারবে না, মানে সেলাই করা। আমায়েম, পাগড়ি বাঁধতে পারবে না, কারণ পাগড়ি সেলাই করার উদ্দেশ্যে। এই কথাটি ফেকার ভাষার কথা, কোনো হাদিসের ভাষা না। এটা হচ্ছে শরীরের গঠনে কোনো পোশাক যেন তৈরি না হয়, যেটা সেলাই থাকার নাই, তা শরীরের গঠনে। পাগড়িতে সেলাই নাই, কিন্তু এমন করে বাঁধা আছে, শরীরের মাথা আছে, মাথার সাথে সেটাকে জড়ানো আছে, সেটা পাগড়ি চলবে না। টুপি চলবে না, টুপিতে তো সেলাই আছে, পাগড়িতে সেলাইও থাকে না, শুধু মাথাই থাকে, তবু চলবে না। ওয়ালা সারাবিল, আর কি চলবে না? পায়জামা চলবে না, প্যান্ট চলবে না। ওয়ালাল বর্ণস ওয়ালাল খেফাফ, মোজা চলবে না, ইত্যাদি ইত্যাদি। মহিলাদের ক্ষেত্রেও সমতা। মহিলা যদি এহরাম অবস্থায় থাকে, তাদের 2টো ক্ষেত্রে সমতা রয়েছে। 2টো বিষয় দিয়ে তাদের বলা হচ্ছে একই রকম সবার পোশাক থাকবে। কি? ওয়ালা তানতাকিউল মারআতুল মুহরিমা, নিকাব ব্যবহার করে ফাটল বিশিষ্ট চেহারার ওপর সেই কাপড়টি লাগাতে পারবে না। সুতরাং ঢাকতেও যদি হয়, বেগানা পুরুষরা যেমন থাকছে, তাহলে কি করতে হবে? যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, চেহারা খুলে রাখা চলবে না। কি করতে হবে? চাদর ঝুলিয়ে নিতে হবে, লটকিয়ে নিতে হবে। সাদালাত এহদানা জিলবাব, যেমন বলেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিলবাব আমরা লম্বা ওড়না,
সামনের দিক থেকে আমরা ঝুলিয়ে নিতাম, কিন্তু ফাটলওয়ালা ওই নেকাওয়ালা ওইটা চলবে না, নিষেধ। ওটা করলে ফি দিয়ে দিতে হবে, ওটা করলে নাজায়েজ কাজ করবে, এহরামের নিষিদ্ধ কাজ করবে একজন মহিলা। তারপরে ওয়ালা তালবেসুল কুফাজাইন, হাত মোজা পরতে পারবেন না, হাত খোলা থাকে, হাত মোজা পরতে পারবেন না। 4 নম্বর শিক্ষা, মুসলিম উম্মার ঐক্য সংহতির শিক্ষা। মুসলিম উম্মাহ এক, আমাদেরকে এক হইতে হবে। আর এক হওয়ার জন্য এই বিশ্ব ইজতেমা, এক হওয়ার জন্য সারা বিশ্বের সমস্ত যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের একটি মহাসম্মেলনের সুব্যবস্থা করা ইবাদত বন্দেগীর মাধ্যমে, যেখানে এসে মানুষ দুনিয়ার স্বার্থ থেকে মুক্ত হয়ে থাকবে। এইখানে এসে এহরাম পরা অবস্থায়, হ্যাঁ, হজের ময়দানে, মেনা, আরাফায়, মুজদালিফা দুনিয়ার স্বার্থমুক্ত যদি না হইতে পারে, আর কোথায় স্বার্থমুক্ত হবে? অন্য কোন জায়গায় মিটিং করে, হ্যাঁ, অন্য কোনো জায়গাতে তাদের আপনার যেসব অনুষ্ঠানগুলি হয়ে থাকে ঐক্যের ডাক দিয়ে, সেটা কি সম্ভব? সবচেয়ে বেশি সম্ভব হচ্ছে মেনা, আরাফা, মুজদালিফা এখানে এসে, কারণ এখানে মানুষ ঈমানি চেতনা নিয়ে হাজির হয়ে থাকে। তো মুসলিম উম্মার ঐক্যের শিক্ষা দেওয়া হয়েছে, সংগতির শিক্ষা দেওয়া হয়েছে। কিভাবে? পোশাক সবারই এক, পোশাকের ক্ষেত্রে ঐক্য, আর সময়ের ক্ষেত্রে ঐক্য। একই সময় সবাইকে হাজির হইতে হবে, খেয়াল খুশি আসলে হবে না। আরাফার দিনই সবাইকে আরাফে আসতে হবে। মেনার 8 তারিখ থেকে সবাইকে শুরু করতে হবে, যদিও সেই কাজটি সুন্নাত। মুজদালিফায় ওই রাত্রিতেই কাটাইতে হবে, অন্য রাতে চলবে না আপনার, ঠিক কিনা? 11-12 কমপক্ষে সবাইকে থাকতে হবে, মেনাতে থাকতে হবে, তারও থাকো আর না থাকা। এই নয় যে আরে আগে পরে হলেই হলো, এসে কাজগুলো সেরে চলে যায়, যেমন উমরা হচ্ছে, চলবে? চলবে না। তাহলে এই হজের সময়কালের ক্ষেত্রে ঐক্যের শিক্ষা দেওয়া হয়েছে, স্থানের ক্ষেত্রে ঐক্যের শিক্ষা দেওয়া হয়েছে। মেনা, মুজদালিফা, কেউ যদি মেনা, আরাফা, মুজদালিফা না, আমি মক্কার অন্য কোনো জায়গায় অবস্থান করে চলে যাব, হজ হবে? হবে না। আমি মদিনা থেকে হজ করে চলে যাব, হবে না? মোটেই হবে না। তারপরে যেসব জায়গাগুলি রয়েছে মাশায়ের, সেসব মাশায়ের সময় নির্ধারণ করা রয়েছে, স্থান নির্ধারিত করা আছে, আরাফায় কখন, মুজদালিফায় কখন, মেনায় কখন, ইত্যাদি ইত্যাদি। এর মাধ্যমে ঐক্যের শিক্ষা দেওয়া হয়েছে। 5 নম্বর উপকারিতা, সেটি হচ্ছে আমাদের মুসলিম জীবনে সব সময় আল্লাহর জিকিরকে কায়েম রাখতে হবে, আল্লাহর স্মরণ থেকে যেন আমরা গাফিল না হয়েছে। এই শিক্ষা, এই শিক্ষা কীভাবে দেওয়া হয়েছে? প্রতিটি গুরুত্বপূর্ণ এবাদতের ক্ষেত্রে এবাদতের পরে আল্লাহ জিকিরের কথা বলেছেন। এবাদতের পরে, এবাদত শেষ হয়ে গেছে, আল্লাহরই তো জিকির করলেন, তারপরে আবার কি বলা হচ্ছে? যে বেশি বেশি আল্লাহর জিকির করো। জুমার সালাত সম্পর্কে এই 1-2 সপ্তাহ আগে জুমা আমরা খুতবায় আলোচনা করেছি। ফাইদা কদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা। জুমা পড়া হয়ে গেল, দুনিয়ায় ছড়িয়ে পড়ো, রুজি রোজগার করো, কিন্তু ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহর বেশি বেশি জিকির করো। 5 ওয়াক্ত নামাজ পড়া হয়ে গেল, তারপরে ফাইজা কাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। আল্লাহ বলেছেন না, 5 ওয়াক্ত নামাজ হলো, জুমা হলো। হজের কথা, ফাইজা কাযাইতুম মানাসিকাকুম, যখন তোমাদের মানাসিক হজগুলি হয়ে গেল, হজ শেষ হয়ে গেল। হজ শেষ হয়ে গেল কখন? মানে হজের যে প্রাথমিক হালাল এটা হয়ে গেল, তারপরে ফাইনাল হালাল। কখন প্রাথমিক হালাল হয় কেউ বলতে পারে? প্রাথমিক হালাল যখন জামরায় পাথর মারলেন, আর কোরবানি আগে পরে যখনই হোক না কেন, কিন্তু মাথা মুন্ডন করে নিলেন, আর তারপরে লেবাস পোশাক যে খুলে দেওয়ার আপনার অনুমতি, এটা প্রাথমিক হালাল। ফাইনাল হালাল হালাল সানি, স্ত্রী পর্যন্ত হালাল কখন? যখন বাইতুল্লাহর তওয়াফ, তারপরে 10 তারিখের যে তওয়াফ হেফাজা, বাইতুল্লাহর তওয়াফ করে নিলেন। ফাইদা কাযাইতুম মানাসিকাকুম, হজের যে ফরজ কাজগুলি, রুকন যেগুলো, সব প্রায় আদায় হয়ে গেছে। ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, আল্লাহর জিকির আজকার করো, আল্লাহকে স্মরণে রাখো, আল্লাহকে স্মরণ করো, যেমন তোমরা জাহেলি যুগে তোমাদের বাপ দাদা পূর্বপুরুষের গর্ব করতে, অহংকার করতে, আমার বাপ দাদা এইরকম ছিল, আমার 14 পুরুষ এইরকম ছিল, আমার 14 পুরুষের, এখন অনেকেই করে, নিজের কিছু নেই, কিন্তু বলে আমার বাপ দাদা জমিদার ছিল,
আমরা চৌধুরী বংশ না, আমরা ভূঁইয়া বংশ না, তার মানে কি আমরা জমিদার ছিলাম এককালে, কিছু নেই এখন। তো ওই রকম জাহিলি যুগে এরকমই করতো তারা। তো আল্লাহর জিকির প্রতিষ্ঠা করা, সূরা বাকারা আয়াত নম্বর 203 আল্লাহর জিকির করতে বলেছে আল্লাহ রাব্বুল। হজ শেষ হয়ে গেছে, জিকির থেকে গাফেল হয় না। আল্লাহর জিকির, ফরজ জিকির, সুন্নত জিকির, নফল জিকির, আল্লাহকে স্মরণ রাখা, আল্লাহর দিনের চর্চা করা, আল্লাহর দিনের শিক্ষা নেওয়া দেওয়া ইত্যাদি। তারপরে মুসনাদ আহমদ, আবু দাউদ একটি হাদিস রয়েছে, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছে, ইন্নামা জুইলাত তাওয়াফু বিল বাইত ওয়া বাইনা সাফা ওয়াল মারওয়া ওয়া রামিল জিমার লিইকামাতি যিকরিল্লাহ। বাইতুল্লাহর তাওয়াফ, সাফা মারওয়ার সাই আর রামিউল জামারাত, ওই যে জামারাতে পাথর মারা, এগুলি কিসের জন্য? লিইকামাতি যিকরিল্লাহ, আল্লাহর জিকির কায়েম করার জন্য। আল্লাহর জিকিরকে মুসলিম জীবনে, হাজী সাহেবের জীবনে প্রতিষ্ঠা রাখার জন্য, কায়েম রাখার জন্য, সবসময় যেন আল্লাহর জিকির আপনি থাকেন। আল্লাহ থেকে গাফেল হইলেই শয়তান স্বীকার করে নেবে। এই জন্য গাফেল হওয়া থেকে কঠোরভাবে বিভিন্ন আয়াত আল্লাহ নিষেধ করেছেন। কখনো গাফিলতির জীবন, উদাসীনতার জীবন কাটাবেন না। উদাসীনতা কখন আসে? মানুষ যখন নেকির কাজ ছেড়ে দেয় আর গুনার কাজের দিকে চলে যায়, তখন ধীরে 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 উদাসীনতা চলে আসে, আর তখন শয়তান গ্রাস করে। 6 নম্বর উপকারিতা, সেটা হচ্ছে তাকওয়া অর্জন করা। হজের মাধ্যমে আল্লাহ ভীরু তার তাকওয়ার আপনি ট্রেনিং করে আসলেন। যেমন রমজানের সিয়াম, রোজা সম্পর্কে আল্লাহ কি বলেছেন? কি জন্য রোজা রাখা? লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জনের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, সারা দিন রোজা রাখলেন কিসের জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে পাপমুক্ত জীবনযাপনের তরবিয়ত নিতে পারো, প্রশিক্ষণ নিতে পারো। সারা দিন আমার জন্য যেগুলি সারা বছর হালাল, শুধু এই কয়েক ঘন্টা আরাম ছিল, সারা বছর মাগরিব পরে সূর্য ডোবার সাথে সাথে, ইফতার করার সাথে সাথে হালাল, সারা সেগুলোকেও আমি কি করলাম? ছেড়ে রাখলাম। হ্যাঁ, সামনে ভালো ভালো পানাহার আছে, না কাছে যাচ্ছেন না, ভিতর সুখী আসছে, তারপরও আপনি রোজা ছাড়ছেন না। আর আপনি যেটা গোটা বছর সারা জীবনের জন্য আল্লাহ হারাম করেছেন, সেই হারাম আপনি কি করে আপনি রোজা শেষ করবার আবার হারাম করা শুরু করছেন, ধূমপান করা শুরু করছেন, হ্যাঁ জর্দা তামাক খাওয়া শুরু করছেন, আপনি হারাম রোজগার শুরু করছেন, হারাম আচরণ শুরু করছেন। আপনি কী করে শুরু করছেন? যে সারা জীবন আপনার উপর হারাম, সেটি কোথায় তাকওয়া অর্জন করলেন আপনি সারাদিন রোজা রেখে? ঠিক তেমনি হজের অবস্থায় এহরামের যে বিধি নিষেধগুলি রয়েছে, চিন্তা করুন তো দেখি, কত সজাগ হয়ে থাকছেন একজন এহরাম পরা ব্যক্তি। একটা যেন চুল এদিক সেদিক না হয়ে যায়, কত সজাগ। হ্যাঁ, একটু চুল গেছে আর কয়টা পশম পড়ে গেছে, ফতোয়া জিজ্ঞেস করতে চলে এসছে, এসে আমার কি কোন ফিরিয়ে দিয়ে দম দিতে হবে নাকি? কত তাহলে ভয়, কত চিন্তা, আর সারা জীবন কত কি যে নষ্ট করছে, কত কি যে নষ্ট করছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা খুনি, ইরাকের লোকেরা, গাদ্দার লোকেরা হজে এসেছিল। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তখন হজের ময়দানে, বিশিষ্ট সাহাবী, সবচাইতে সিনিয়র সাহাবী তিনি, দীর্ঘ সময় দীর্ঘ আয়ু পেয়েছিলেন তিনি। তো এক লোক এসে মাসলা জিজ্ঞেস করছে যে এহরাম অবস্থায় আমি একটা মাছি মেরে দিয়েছি। মশা ছিল, বাউদা মশা মেরে দিয়েছি, তো কি করতে হবে? ফিদিয়া দিতে হবে। তখন রাগান্বিত হয়ে বলেছেন, কাতাল তুমি ইবনা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা কন্যা ফাতেমার সন্তানকে তোমরা খুন করেছো। তখন মাসলা জিজ্ঞাসা করার ধারণী, আর জিজ্ঞাসা তাসআলুন আনিল বাউদা, আর মশা মারা সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছো, এরা অবস্থায় মশা মেরে দিচ্ছি। তো আজকাল হাজি সাহেবদের অবস্থা এরকম, অধিকাংশ হাজিদের অবস্থা এরকম। সন্দেহতে বাংলাদেশ আর ইন্ডিয়ার হাজি সাহেবরা তো সন্দেহ, কি জানি কোথায় কি হলো না হলো, 2-4টা এমনি দম দিয়ে চলে আসে। ভালো করে খবর নিয়ে দেখবেন, কারণ আমি যেহেতু মক্কায় হাজিদের সাথে দীর্ঘ সময় ধরে থেকেছি, আজকে 35 বছর হয়ে যাচ্ছে সৌদি আরবে, আর তাদের সাথে খুব কাছাকাছি থেকেছি। আল্লাহু আকবার, বলছে 2-3টা দম এমনি দিচ্ছে। কিসের জন্য? কখন চুল পড়ে গেছে, আর কখন কি হয়ে গেছে, কখন মাথা ঢেকে নিয়েছি, ঘুমের অবস্থায় কি করেছি না করেছি, মুখ ঢেকে নিয়েছি, আর এমনি কিছু শয়তান খেলা করছে আপনাদেরকে নিয়ে।
বোঝানো যায় না, কারণ বেদাতি মোল্লার শিখিয়ে পাঠাচ্ছে যে আল্লাহ পয়সা দিয়েছে, হজটাকে কেন ঝুঁকিতে রাখবে, দু চারটে এমনি দম দিয়ে চলে আসে, ইনকাম সোর্স। কারণ ওই যে হজে নিয়ে আসে মোল্লাগুলো, তার টাকাটা তো তারা নেই, আপনার তরফ থেকে আমি দম দিয়ে দেবো, জবাই হয়ে গেছে, আপনাদের দম জবাই হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? যদিও জবাই হয়, 500 টাকা নিয়েছে, 250 টাকার কোরবানি দিয়ে, ছোটো বাচ্চা একটা কোরবানি দিয়ে চলে এসছে বা দম দিয়ে চলে এসছে, এগুলো হচ্ছে। যার ফলে কেন এইসব কাজ করাবে, বুঝতে পেরেছেন? তো যাই হোক, কি বলছিলাম, তাকওয়া। কত বেঁচে থাকছেন এহরাম অবস্থায়, কনকনে ঠান্ডার সময়। জানুয়ারিতে হজ করেছি আমরা, ডিসেম্বরে হজ করেছি, ঠান্ডা থাকা যায় না, তারপরেও মাথা ঢাকছি না, সর্দি লেগে যাচ্ছে, তারপর তো মাথা ঢাকছি না এহরামের কাপড় দিয়ে। কিসের জন্য? এহরামের অবস্থা আছে। এই যে বাঁচছেন, বাঁচার নামই তো তাকওয়া। তাকওয়া মানে তো বেঁচে থাকা। এই বেঁচে থাকার যে ট্রেনিং, তারপরে কত বেঁচে থাকছেন, সতর্ক। ঠিক টাইমে আমাকে আরাফায় হাজির হতে হবে, আরাফার ময়দানে ঢুকতে হবে, বাইরে থেকে গেলে হবে না। কত সতর্ক। সন্দেহ হয়ে গেল, তওয়াফ 7 হলো না 6 হলো, ঠিক করতে হবে, জি, ইত্যাদি ইত্যাদি। প্রতিটি ক্ষেত্রে কত সজাগ সতর্ক থাকছেন। তারপরে স্ত্রীর সাথে আছে, নারী যেখানে হালাল সেইটাকেও মানুষ হারাম মনে করছে। এবারেও এক ভাই প্রশ্ন করছে, খুব শিক্ষিত মানুষ, স্বামী স্ত্রী এসেছে, আসার পর উমরা করে প্রায় বসে আছে, 20 দিন আগে থেকে বসে আছে মক্কায়, 20 দিন হয়ে গেছে, উমরা করে হালাল হয়ে আছে, এখনও সেই 8 জিলহজ আসেনি। স্ত্রী হালাল না হালাল নয়? হ্যাঁ, এহরাম খুলে দেওয়ার পরে, মানে উমরা করে নেওয়ার পর তার জন্য হালাল, কাছাকাছি হয়নি তার। 20 দিন পরে জিজ্ঞাসা করেছে যে আমরা এতদিন ধরে আছি, আর মাঝখানে হালাল হয়ে আছি, তো আমরা তো হজের সফরে এসেছি, এটা কি আর জায়েজ হবে? মানে ভয়ে এত ভয়ে আছে। এর নাম তাকওয়া। কত সতর্ক আপনি। এই তাকওয়াটাকে যদি আপনি সবসময় ধরে রাখেন, সঠিক জায়গায় ধরে রাখেন, ঘুষ খাবো না, সুদ খাবো না, বেইমানি করব না, মানুষের হক নষ্ট করব না, মানুষের টাকা নিয়ে এদিক সেদিক করব না, ধার নিয়ে নয়ছয় করব না, দিবদিছি করব না, এরকম বহু রকমের হক নষ্ট, আল্লাহর হক নষ্ট করছেন, আর মানুষের হক নষ্ট করছেন, স্ত্রীর হক নষ্ট করছেন, কেউ স্বামীর হক নষ্ট করছেন, ভাই বোনের হক নষ্ট করছেন, বোনকে জমি জায়গা দিচ্ছেন না, মেয়েদেরকে বঞ্চিত করছেন, এগুলো থেকে বাঁচেন। এগুলোর নাম হচ্ছে তাকওয়া। এই শিক্ষাগুলি নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এই জন্য সূরা বাকারা আয়াত 197 হজ সংক্রান্ত যে আয়াতগুলি রয়েছে, তাতে আল্লাহ আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। রাফাস, যৌনাচার, স্ত্রীর সাথে আছে, তারপরও হাতে হাত দিয়ে মোসা পাশাপাশি হাঁটছেন, আর এতে একটু একটু করে হয়তো চিমটি দিচ্ছেন, এটাও করবে না, কারণ সেখানে একটু সুরসুরি আসতে পারে। খবরদার, এটা ফালার যৌনাচার, কোন রকমের যৌনাচার করবে না। হ্যাঁ, একটু গায়ে হাত দিবে, আদর করে, সেটাও করবে না, কি জানি হয়তো কামভাব চলে আসতে পারে। ফালা রাফাসা, ওই রাফাসও করবে না, এহরাম অবস্থায় আছো। ওয়ালা ফুসুক, কোন রকমের পাপাচার করবে না, ফাসিকি কাজ করবে না, আল্লাহ রসুলের নাফরমানি করা হচ্ছে ফুসুক। ওয়ালা জিদালা, কোনো ঝগড়া তর্ক করবে না। একটি লোক মেজাজ গরম দেখাচ্ছে, অথচ আপনার চাইতে সে দুর্বল, স্বাভাবিক, আরে আমি তোর কথা শুনে থেকে যাব না, ওলা জেদালা, মার খেয়ে থেকে যান। হ্যাঁ, ঝগড়াকে এড়িয়ে যান, কালু সালামা কেটে পড়েন ওখান থেকে, মার খেয়ে সবুর করে নেন, ধাক্কা খেয়ে সবুর করে নেন। ওলা জেদালা ফিল হজ্জ। তো এই তাকওয়া। তারপরে আল্লাহ বলছেন, আরও শোনেন, ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, যে কোনো ভালো কাজ করো আল্লাহ সব জানছেন। তারপরে কি বলছে, ওয়াতাজাওয়াদু, তোমরা হজে যাবে সম্বল নিয়ে যেও, হ্যাঁ, যাতে ভিক্ষা না করতে হয়। এইখানেও তাকওয়া, বেঁচে থাকবে মানুষের কাছে ভিক্ষা করা, এটাও একটা তাকওয়া। পয়সা নিয়ে আসবেন, খরচা। তারপরে আল্লাহ বলছেন, ফাইন্না খায়রাজ জাদ কি আত-তাকওয়া, সবচাইতে উৎকৃষ্ট উত্তম সম্বল পাথে হচ্ছে তাকওয়া। সবচেয়ে বড় সম্বল হচ্ছে, মূল্যবান সম্পদ হচ্ছে, সম্বল হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীরুতা। আপনি হজের আগে, হজের পরে, হজের অবস্থায় সবসময় তাকওয়ার সম্বলকে হাত ছাড়া করবেন না। সবসময় যেন আপনার কাছে তাকওয়ার পাথেয় থাকে। তাকওয়ার পাথেয় নিয়ে, এই আল্লাহ ভীরুতা নিয়ে আল্লাহর কাছে যদি হাজির হন, তাহলে জান্নাত অবশ্যই অবধারিত। কারণ আল্লাহ কি বলছেন, ও ইদ্দাতিল মুত্তাকিন, জান্নাত কার জন্য তৈরি করা আছে? মুত্তাকিনদের জন্য। পুল সেরাত পার হয়ে জান্নাতে কারা যেতে পারবে?
সুম্মা নুনাজ্জিল্লাযিনা আত্তাকাউ, যারা মুত্তাকি তারা নাজাত পাবে পুলসিরাত। আল্লাহ বলছেন তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা, এই জান্নাতের ওয়ারিস বানাবো আমার বান্দাদের মধ্যে মানব জাতি থেকে। কাকে? কারাকে? মান কানা তাকিয়া, যারা তাকি মুত্তাকি। কত আয়াত নেবেন কোরআনে কারিমে। জান্নাত হচ্ছে মুত্তাকিনদের জন্য। এই তাকওয়া অর্জন করাই হচ্ছে বড় উপকারিতা এই হজের। আল্লাহ যেন তৌফিক দান করে। ওয়াত্তাকুনি, সুতরাং আমাকে ভয় করবে, আমার ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকবে। ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী মানুষরা। 7 নম্বর উপকারিতা, সেটা হচ্ছে মধ্যম পন্থা জীবনে অবলম্বন করবেন সব সময়। কখনো বাড়াবাড়ি তো যাবেন না, ছাড়াছাড়িতে যাবেন না। বাড়াবাড়ি ছাড়াছাড়ি দুটোই কিন্তু রোড সাইডের গর্ত। যারাই বাড়াবাড়ি করেছে তাদের দুর্ঘটনা ঘটেছে, যারাই ছাড়াছাড়ি করেছে তাদের দুর্ঘটনা ঘটেছে। কিন্তু যারা মধ্যম পন্থা অবলম্বন করেছে তাদেরকে শয়তান কখনো কি করতে পারবে না, জাহান্নামে নিয়ে যেতে পারবে না, জাহান্নামের রাস্তায় নিয়ে যেতে পারবে না। বাড়াবাড়ি ছাড়াছাড়ি, বাড়াবাড়ি হচ্ছে তাওহীদের জায়গায় শিরক, বাড়াবাড়ি হচ্ছে সুন্নাহর জায়গায় বিদআত, বাড়াবাড়ি হচ্ছে জঙ্গিবাদ, বাড়াবাড়ি হচ্ছে আইন হাতে করে নেওয়া, বাড়াবাড়ি হচ্ছে নিজেই সরকার শাসক ছাড়া জেহাদের ফতোয়াবাজি করা। এই খারিজিদের যে মনোভাব রয়েছে, চিন্তা চেতনা রয়েছে, খারিজিদের যতগুলি আকীদা রয়েছে আর গুমরাহি রয়েছে, মুসলিমকে তাদের গুনাহের কারণে তাদেরকে ঢালাওভাবে কাফের বলে দেওয়া, কুফরি ফতোয়া দেওয়া, তাগুত 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 ফতোয়াবাজি করা, এগুলো হচ্ছে তাদের বাড়াবাড়ি। আর ছাড়াছাড়ি জীবনেও নামাজও নেই, শুধু জন্মসূত্রে বাপদাদা থেকে ইসলামটা পেয়েছে আর ইসলামের কিছুই নেই, কিন্তু মনে করে যে আমরা তো মুসলিম, একদিন জান্নাত পাবো। এ হচ্ছে ছাড়াছাড়ি। ফরজ নেই, ওয়াজিব নেই, কাবিরা গুনাহে ডুবে আছে। বাড়াবাড়ি ছাড়াছাড়ি জীবনে যেন না থাকে। এই শিক্ষা কোথা থেকে পেলেন? একটি হাদিস শুধু বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুজদালিফার ভোর হইল, রাত কাটানোর পরে ভোর হইল, আর সেখান থেকে প্রস্থান করলেন কোথায় আসার জন্য? মিনায় আসবেন আর বড় জামরাকে, একটি জামরাকে পাথর মারবেন। যখন বের হলেন রাস্তাতেই, এখন মুজদালিফার ভিতরে আছেন, তার রাত্রেই কিন্তু তাহলে পাথর কালেকশন করেননি। সাহাবীরাকে বলেননি যে এখনই এখান থেকে 4 দিনের পাথর নিয়ে নাও 70টি, কথা বলেননি। কিন্তু এটি একটি ভুল ধারণা মানুষের, যে জামরায় পাথর মারার জন্য কোত্থেকে নিতে হবে? মুজদালিফা থেকে নিতে হবে। এইটা বাড়াবাড়ি, এটা হচ্ছে বিদআত, বাড়াবাড়ি এই ধারণা। কিন্তু 10 তারিখে আমার 7টি পাথর লাগবে, সুতরাং এখনই নিয়ে নেবো, কি জানি রাস্তায় ভিড় ভাড়ে নিতে পারি কি না পারি। এটা ঠিক আছে, 10 তারিখেটা 7টা নিয়ে নেব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় আছেন, সকালবেলা বলছেন গাদাত আল আকাবা, আকাবা যে জামরায় আকাবাকে মারবেন, ওই সময় ভোরবেলা ওয়াহু আলা নাকাতি, উটের উপরে চড়ে আছেন। বলেন উলকুতলি হাসান, আমার জন্য কয়েকটি কঙ্কর কুড়িয়ে নিয়ে আসুন। ফালাকাত ইবনে আব্বাস বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট ছেলে, 10-12 বছর বয়স, বলছে ফালাকাতুল সাবআ হাসায়াতিন, কয়টি নিলেন? 70টি নয়, আমি 7টি কঙ্করে তার জন্য কুড়িয়ে নিলাম। হন্না হাসাল হাজফে, ছোট্ট ছোট ক্ষুদ্র, বুটের দানার চাইতে একটু বড়। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাআলা ইয়ানফুযুনা ফি কাফফাইহি, হাতে নিলেন, আর নেওয়ার পরে ধুলো আছে তাতে ধুইলেন না। অনেকে ধোয় কিন্তু, তাহলে বেদাত না, এটি বাড়াবাড়ি হয়ে গেল না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঙ্কর ধুইলেন না আর আপনি ধুইবেন? তো হাতে নিলেন আর তারপরে ঝাড়ছেন, এরকম হিলাচ্ছেন হাতটা, আর বলছেন ওয়াকুল আমসাল হাওলাই ফারমু, এই রকমের কঙ্কর নিয়ে তোমরা মারবে, এর চাইতে বড় নিও না, এর চাইতে বড় নিও না। তারপরে বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইয়াকুম ওয়াল গুলু, তোমরা বাড়াবাড়ি থেকে সাবধান, বাড়াবাড়ি করবেন, অতিরঞ্জন বাড়াবাড়ি থেকে সাবধান। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দিন, আহলাকা কোন রিওয়ায়াত রয়েছে, কোন রিওয়ায়াতে হালাকা। ফাইন্নামা আহলাকা মান কানা আল গুলু ফিদ্দিন, ধর্মীয় বিষয়ে বাড়াবাড়ি করার কারণে আগের লোকদেরকে ধ্বংস করা হয়েছে, তাদের বাড়াবাড়ি তাদেরকে ধ্বংস করেছে। কীভাবে ধ্বংস করেছে? ধ্বংস করা মানে এই নয় যে আল্লাহর আযাব গজব এসে শুধু মারা যাও, সবচেয়ে বড় ধ্বংস হচ্ছে ঈমান ধ্বংস হয়ে যায়। বাড়াবাড়ি করতে গিয়ে শিরিক করেছে, বাড়াবাড়ি করতে গিয়ে ধর্মে সংযোজন করে বেদাতি হয়েছে, বাড়াবাড়ি করতে গিয়ে চরমপন্থা অবলম্বন করেছে, এই হচ্ছে বাড়াবাড়ি। আর সবচেয়ে বড় আযাব, আল্লাহর আযাব হচ্ছে ঈমান হারিয়ে যাওয়া,
ইমান হারিয়ে যায়, ইমান হারিয়ে গেল মানে সব শেষ, সব শেষ। তো এইভাবে মানুষের ইমান হারিয়ে যায় বাড়াবাড়ি করতে গিয়ে। ইবনে মাজার হাদিস, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। তাহলে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, বাড়াবাড়ি যেন না থাকে। এটি হচ্ছে 7 নম্বর। 8 নম্বর শিক্ষা, এই শিক্ষাটি খুব গুরুত্বপূর্ণ শিক্ষা। হাজি সাহেবদের বিল্ডিংয়ে যদি যান আর 2-4 ঘন্টা যদি কাটান, তো দেখবেন তাদের দৃশ্য কোনো মানে রুহানিয়াত বলে কিছু, আখলাকিয়াত, চরিত্র তাদের মধ্যে। তারা আল্লাহর ঘরের জিয়ারতে এসছে, হজে এসছে, তাদের ইমান আমলের অবস্থা আলাদা একটা কিছু, এইরকম কিছু খুঁজে পাবেন না ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম আপনি। সুবহানাল্লাহ, একেবারে দেশের মতো হইচই আর লড়াই ঝগড়া তর্ক আর কত কি গীবত আর কত কি চলছে, কত রকম কি চলছে। আউযু বিল্লাহ। কেউ কারো কথা বরদাস্ত করে না, হ্যাঁ, কেউ কাউরে কোনো কিছু বরদাস্ত করতে চায় না, যার ফলে যখন তখন ঝগড়া লেগে যাচ্ছে, অনেক সময় মারামারি শুরু হয়ে যাচ্ছে। ধৈর্য ধারণের শিক্ষা, ধৈর্য ধারণ করতে হবে আর সহনশীল হইতে হবে, এই শিক্ষা হজ থেকে নিতে হবে। তওয়াফ করতে গিয়ে ভিড়ভাড়, সাফা মারওয়া সাইতে ভিড়ভাড়, কঙ্কর মারতে গিয়ে ভিড়ভাড়, রাস্তাঘাটে ভিড়ভাড়, যে কোনো জায়গায় বাথরুমে গিয়ে লম্বা লাইন, লম্বা লাইন, 1-1 ঘন্টা, আধা ঘন্টা অনেক সময় লাইন দিতে হয় আপনাকে। বিশেষ করে আপনি মুজদালিফায় অথবা আরাফাতে বাইরে, এক সময় তো বাইরে অনেক হাজিরা হজ করতো, ভিতরে খেমার ভিতরে হয়তো 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিটে হয়তো অনেক সময় লাইন পেয়ে যাচ্ছে, কিন্তু বাইরে হইলে কি যে অবস্থা, আল্লাহ হেফাজত। তার মধ্যে তারপরে এখানে তার সাথে ত্যাগ স্বীকার করা। লাইনে আপনি আগে আছেন, কিন্তু একজন বুড়ো মানুষ বা একজন মহিলা অথবা একজন এমার্জেন্সি, তার পেট খারাপ হয়ে গেছে, তার কাপড় খারাপ হয়ে যাবে, এরামের কাপড় খারাপ হয়ে যাবে, আপনাকে এসে বলছে যে আমাকে একটু আগে যেতে দেন, শুধু 1 বোতল পানি আছে আপনার কাছে, আর কেউ পিপাসায় মরো অবস্থা হয়ে গেছে, আপনি ভাবছেন আমি 1 বোতল দিয়ে দেবো এই পানিটা, তো আমি আবার কত পানি পাবো না। এখানে কোরবানি করেন আপনি, কোরবানি শিক্ষা নেন আপনি, ধৈর্য ধারণ করেন আপনি। আমি এখন দিয়ে দিই, আল্লাহ আমার জন্য ব্যবস্থা করবেন, আমি তো আরও 2-4-5 ঘন্টা থাকতে পারবো। জি, এরকম সময়গুলি কিন্তু আমাদের হজে কেটেছে, বিভিন্ন সময় কেটেছে। সুবহানাল্লাহ, কত পানি পাওয়া যাচ্ছে না, আর এত ভিড়ে ধাক্কা ধাক্কা মনে হচ্ছে 5 মিনিট পানি না পেলে শেষ হয়ে যাবো। সেই সময় যে পানি দিয়েছে, কত বড় যে নেকি পেয়েছে, কত লোকের জান বাঁচিয়েছে। জি, ধৈর্য ধারণ করার শিক্ষা, সবরের শিক্ষা। অনেক সময় মার খেতে হবে, তওয়াফ করতে গিয়ে দিল এমন, ইচ্ছে করে অনেকে দেয়, অনিচ্ছাকৃত দেয়, অনেকে ধাক্কা দেয়, কিন্তু ইচ্ছে করেও অনেকে ধাক্কা দেয়। আপনাকে সবর করতে হবে, লড়াই শুরু করলে হবে না, আর সেখানে চোখ রাঙালে হবে না, আর সেখানে আপনার মেজাজ গরম করলে হবে না। আল্লাহর মতো তৌফিক দান করুন। কয় নম্বর শিক্ষা বললাম? 8 নম্বর। সংক্ষেপ করি, 9 নম্বর শিক্ষা শোনাই। 9 নম্বর শিক্ষা হচ্ছে যে আপনি হজ থেকে শিখাবেন যে আল্লাহর আনুগত করব, শয়তান নাফরমানি করব, সারা জীবন কখনো শয়তানের কথা মানব না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করব না, শয়তানের কদমে কদম রাখবো না। এটা কোথা থেকে শিখলেন? পাথর মেরে আসছেন, কিন্তু এই শিক্ষা নিয়ে তো আসেন না। হাজি সাহেবরা পাথর মেরে আসছে, আর পাথর মারার সময় যারা যত দিন সম্পর্কে জ্ঞান কম রাখে, তত তারা মনে করে যে শয়তানকে পাথর মেরে এলাম। কথা ঠিক কিনা? যারা জানে তারা বলে যে জামরায় পাথর মারলাম, কিন্তু বাকি লোক, অধিকাংশ হাজিরা কি করে? শয়তান মারতে যাচ্ছে, ঠিক না? মনে করে যে ওখানে মারছি মানে শয়তানকে, আমার পাথরগুলি গিয়ে শয়তানকে লাগছে। শয়তানকে যদি লাগে, ছোট পাথরে কী বা হবে আপনার? যদি ধরেন যে আমি মারছি, সুতরাং তখন কি করে? কেউ লাঠি, কেউ স্যান্ডেল জুতা, কত যে স্যান্ডেল জুতা পরে থাকে, আপনার ওই সব দৃশ্য তো দেখাই আছে আপনার, তাই না? এই যে শয়তানকে পাথর মারছেন, হ্যাঁ শয়তানকে মারছেন, জামরাতে মারছেন, কিন্তু কি চেতনা নিয়ে? এই 3টি জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলেকে কোরবানি করার জন্য যাচ্ছিলেন, সেই সময় 3বার করে বিভ্রান্ত করার চেষ্টা করেছে ইব্রাহিম আলাইহিস সালামকে, আবার ছেলেকে বলছে তোর বাবা কোথায় নিয়ে যাচ্ছে? বলছে বাবার সাথে যাচ্ছে, এমনি যাচ্ছে। না, তোকে জবাই করবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে কি ব্যাপার, কোথায় নিয়ে যাচ্ছেন? বলছে আল্লাহর রাস্তায় কোরবানি, ছেলে কোরবানি করবে, একটা ছেলে, আপনি কোরবানি করবেন? আপনি এটা হয় না, না না, এই কাজ করিয়েন না আপনি। তখন পাথর মেরেছেন শয়তানের দিকে ইব্রাহিম আলাইহিস সালাম। সেই সুন্নতকে আল্লাহ কায়েম রেখেছেন। তাহলে আপনি শয়তানকে মারেন না মারেন, কিন্তু সেই ইতিহাসকে সামনে রেখে মারছেন। আমি শয়তানের যেমন নাফরমানি ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তিনি
তার ছেলেকে কোরবানি করার জন্য এগিয়ে চলেছেন, শয়তান বারবার তাকে থামাবার চেষ্টা করেছে কিন্তু থামাতে পারেনি। ঠিক তেমনি আমার জীবনে আল্লাহর আনুগত্য করব, আল্লাহকে সন্তুষ্ট রাখবো, শয়তানের কখন আনুগত্য করব না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ইন্নামা ইয়ামুরুকুম বিস-সূ ওয়াল ফাহশা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, শয়তানের কাজ হচ্ছে তোমাদেরকে মন্দ কাজে নির্দেশ দিয়ে প্ররোচিত করবে, অশ্লীল কথা কাজে প্ররোচিত করবে, আর কি করবে, আর এমন কথা বলতে বলবে যেটা জানো যে সম্পর্কে কোনো জ্ঞান নাই, না জেনেই ফতোয়া দিতে বলবে, এটাও শয়তানের কাজ। মান সম্মান রক্ষা করা। সূরা নূর আয়াত নম্বর 21 এই কথাগুলি রয়েছে। আয়াতে যে ইয়া আইয়ুহাল্লাযীনা লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ওয়া মান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শায়তান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা'i ওয়াল মুনকার, শয়তান মানুষকে ফাহিশা অশ্লীল কথা কাজের মুনকার নির্দেশ দেয়, সুতরাং শয়তানের পদাঙ্ক কখনো অনুসরণ করে। 10 নম্বর উপকারিতা, 10 নম্বর শিক্ষা এই হজের, সেটি হচ্ছে তাকবীরের গুরুত্ব। এই যে তাকবীরের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি, এই যে তাকবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সবচেয়ে বড় আপনার জীবনে। শুধু তাকবীর মানে আল্লাহু আকবার পাঠ করা নয়, আল্লাহু আকবার, আল্লাহ আমার জীবনে সবচেয়ে বড়, সমস্ত ক্ষেত্রে বড়। আমার বাপ মায়ের আদেশের চাইতে আল্লাহর আদেশ বড়। হ্যাঁ, আমার স্ত্রীর মায়ের চাইতে আল্লাহর আদেশ বড়। হ্যাঁ, আমার দুনিয়ার স্বার্থের চাইতে আল্লাহর আদেশ বড়। আল্লাহর বিধান, আল্লাহর আদেশ নিষেধ সবচেয়ে বড় আমার জীবনে। হ্যাঁ, আমার কাছে আমার দেশ আর আমার এই জাতি আর আমার কি বলে যে আপনার ওই আমার পার্টি আর আমার এই সেই আমার নেতা, এসব বড় না, আমার কাছে রব বড়, আল্লাহু আকবার। জি, সমস্ত রকমের গোমরাহি থেকে মুক্ত হইতে পারবেন যদি সত্যি আল্লাহু আকবার আপনি অন্তর থেকে বলেন আর সেই আকীদা নিয়ে বলেন। এই শিক্ষা দেওয়া হয়েছে তওয়াফে, বাইতুল্লাহর তওয়াফ করছেন, আর যখনই আপনি হাজির আসওয়াদের কাছে আসছেন কি বলছেন? আল্লাহু আকবার। যখন পাথর মারছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রতিবারে আল্লাহু আকবার। জি, তারপরে যখন জবাই করছেন কুরবানি, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। জি, এই যে তাকবীরের শিক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন আমাদেরকে হজ থেকে শিক্ষা নেওয়ার এবং জীবনটাকে সত্যিকার ইসলামী জীবন হিসেবে করার তৌফিক দান করেন। কথা লম্বা হয়ে গেল, এই জন্য দুঃখিত, আর রাত আমাদের ছোট, সুতরাং আল্লাহ রাব্বের কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে যেন সুস্থ রাখেন এবং আপনাদের সার্বিক জীবনে যেন বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সার্বিক যেন কল্যাণ করেন এবং আপনাদের রুজিতে আল্লাহ যেন বরকত দান করেন। সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।